আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার কালার বাট মুরগির 28 দিন চলছে। তো মাশাআল্লাহ 28 দিনে আমার মুরগিগুলো খুবই সুন্দর আছে, সুস্থ আছে। তো এটা সকালের দৃশ্য। সকালে আমি এসেই দেখি মোটামুটি খাবারের পাত্রগুলো পুরোপুরি শেষ। কারণ এখন আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেই বলেছি যে ভুট্টা ফার্মেন্টেশনটা এখন আমি রাত দিন 24 ঘন্টা চালাইতেছি। কারণ আমার খাবার কস্টিংটা কমাইতে হবে এবং মুরগিগুলোকে দ্রুত ওজনে আনতে হবে। কারণ ঈদের পরের দিনই আমার একটা অর্ডার আছে মুরগির। যদি ঈদের পরের দিন আমি মুরগিগুলো সেল দিতে পারি তো সেই ক্ষেত্রে আমার মুরগির বাজারটা আমি ভালো পাবো। তো দেখা যাক ইনশাল্লাহ। আসলে কালার বাট মুরগির বাজার খুব আপ ডাউন করে। সোনালি হলে খুব একটা কম বেশি হয় না, বাট কালার বাট মুরগির কিন্তু বাজার খুবই ওঠানামা করে। তো দেখা যাবে যে ঈদের পরে দ্রুত যদি আমি সেল না করতে পারি সেই ক্ষেত্রে আবার মার্কেটটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ সেই সময় বিয়ের সময় তো 1 কেজির ভিতরে মুরগিগুলো উঠলে আমি সেল করতে পারবো, আর বেশি ওজন হলে পরে একটু সেল করে আবার ঝামেলা। তো তারপরে আমার 1 কেজি বানাইতে এখনও অনেক টাইম লাগবে। তো আজকে আপনাদেরকে ওজন করেও দেখাবো। তো দেখুন 28 দিনে কতটুকু ওজন হলো, এবং ঈদের পরের দিন যদি আমি বিক্রি করি সেই ক্ষেত্রে আমার মুরগির বয়স হবে সম্ভবত আজকে রমজান মাসের হয়তোবা 25টা। তো 25তম রোজা হলে 5 দিন আরও ধরুন 33, 34, হয়তোবা 34 দিন 35 দিন সেই দিন বয়স থাকবে আমার মুরগির। তো ওই সময় আসলে অ্যাভারেজ ওজন 1 কেজি হলে ঠিক আছে। কারণ এইবার আমি আপনাদেরকে বলেছি যে আমার খাবারটা আসলে ওদেরকে বেশি না খাওয়ানোর কারণে ওজনটা বেশি বৃদ্ধি পায় নাই। তো আশা করতেছি আজকে অ্যাভারেজ ওদের ওজন 650-700 গ্রাম থাকবে। তো আপনাদের কিছু মুরগি আমি ওজন করে দেখালেই বুঝতে পারবেন। আর এই যে দেখুন মুরগিগুলোর দেখতে কিন্তু মাশাআল্লাহ ওদের পাখাগুলো প্রায় উঠে যাচ্ছে। হয়তো বা 2-3 দিনের ভিতরেই ওদের সকল পাখা গজায় যাবে। তখন মুরগিগুলোকে সুন্দর দেখা যাবে এবং পরিপূর্ণ একদম যুবক যুবতীর মতো দেখা যাবে আর কি। তখন আসলে বিক্রি করতেও ঝামেলা হবে না। কারণ মুরগির পাখা ভালো থাকলে পরে মুরগিগুলো বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বিক্রি করা যায়। আর এমনিতে মুরগি ওজন থাকলেও যদি পাখা বেশি না থাকে তো সেই ক্ষেত্রে মুরগিগুলোর বিক্রি করা একটু প্রবলেম হয়, যে ওজন আছে বাট মুরগি পাখা নাই। যেটা আমার আগের ব্যাচে ছিল, মুরগিদের পাখা খুবই কম ছিল বাট ওজন ছিল খুব। তো এবার মাশাআল্লাহ সেই ভয়টা নাই, মুরগির পাখাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর আছে। তো দেখতে পারতেছেন আমি প্রথমে ভুট্টা ফার্মেন্টেশনটা ওদেরকে দিয়ে দিছি। খুব খাচ্ছে ভুট্টা ফার্মেন্টেশনটাই খায়, আর ফিডটা দিলে আর সারাদিন খাবার খাইতো না। তো যে কারণে এই সময় আপনি ফার্মেন্টেশনটা যদি সুন্দরভাবে সংরক্ষণ করে খাওয়াইতে পারেন তো মাশাআল্লাহ আপনার মুরগির ওজন ঠেকাইতে পারবেন না। মুরগির ওজন ইনশাআল্লাহ হয়ে যাবে। কিন্তু এই গরমের জন্য মানুষ কিন্তু দিনে খাবারটা কম খাওয়ানোর কারণে মুরগির ওজনটা দ্রুত আনতে পারে না। কারণ খাবার খাইলেই মুরগির ওজন আসবে, এটাই স্বাভাবিক। তো খাবার না খাইলে ওজন আসবে হাওয়া খাইয়ে, এটা তো আর সম্ভব না ভাই। সেই জন্যই আপনার খাবারটা যত খাওয়াবেন ওজনটা তত আনা যাবে। তো এখন আসলে আজকে একটু তাপমাত্রা বেশি, রোদের তাপমাত্রা বেশি। গত দিনের চেয়ে 2 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। আর আমার ছাদের উপরে যদি এমনিতে 2 ডিগ্রি বেড়ে থাকে তো ছাদের উপরে আরও 5 ডিগ্রি বেড়ে যায়। তো এই জন্যই আমি দুপুরে আজকেও মুরগিকে পানি স্প্রে করে দেব। তো হয়তো বা ভিডিওতে এটা নাও পাবেন, কিন্তু এই গরমে কিন্তু মুরগিকে ঠান্ডা পানি স্প্রে করাটা খুবই দরকার। আপনার ঠান্ডা লাগার ভয় করলে চলবে না। এই গরমে দুপুরে অবশ্যই পানি স্প্রে করে দিবেন।
এটা আমার কথা না, এটা ডাক্তারের কথা। আপনারা পরামর্শ নিয়েও শুনতে পারেন, কারণ রাত্রে যে ঠান্ডা পড়ে সেটা হলো আলাদা ভাব, কিন্তু দিনের যে গরম সেই গরমে আপনার গরমের সাথেই তাল মিলিয়ে চলতে হবে আর কি। তো ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আমি কিন্তু শেষের দিকে মুরগিগুলো ওজন করে দেখাবো। তো এই যে আমি খাবার সংরক্ষণ করলাম বালতিতে ঠান্ডা পানির ভিতরে, এই যে আর একটা বালতির ভিতরে ঠান্ডা পানি নিয়ে আর এই খাবারের বালতিটা রেখে দিলাম। আর সকালে যারা শর্ট ভিডিও দেখেছেন তারা হয়তো দেখেছেন যে 5-5.5 কেজির মতো আমি খাবার রাত্রে চালানোর জন্য ফ্রিজে সংরক্ষণ করেছি নরমালে, যেটা আমি খাবার দেবার 1 ঘন্টা আগেই ফ্রিজ থেকে বের করে রাখবো। তারপরে আমি খাবারটা আবার কিছু ফিডের সাথে ফার্মান্টেড খাবারটা দিয়ে দেবো, যাতে রাত্রেও ফার্মান্টেশনেরটা মানে দেওয়া যায়, তাতে আমার ফিড খরচটা কিছুটা কমে যাবে। তো অনেকে জানতে চাইছেন যে ভাই এখন পর্যন্ত আপনার মুরগিগুলো কতটুকু খাবার খেয়েছে। তো আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমার এখন পর্যন্ত ফার্মেন্টেশন শুকনোটা খেয়েছে 70 কেজি, 70 কেজি নয়, 65 কেজি, 5 কেজি আছে, 65 কেজি খেয়েছে। আর আপনার ফিডটা খেয়েছে একদম ফুল 5 বস্তা, মানে 5 বস্তার আছে 2-3 কেজি আর কি, মানে 4 বস্তা হয়তো বা 47 কেজি এরকম হবে আর কি। তো যে দেখুন আমি ওজন করা শুরু করে দিয়েছি। তো মাশাল্লাহ আমি অ্যাভারেজ মুরগিগুলি ধরে আগে ওজন করব, যে কিছু মুরগি যেগুলি অ্যাভারেজ আর কি সাইজ। তো এটা আছে 670 গ্রাম। তো আসলে 670 গ্রামের সাইজের মুরগি বেশি এই মুহূর্তে। দেখুন আর একটা মুরগি, সেটাও 670 গ্রাম। আমি অ্যাভারেজ 2-3টা মুরগি দেখলাম আর কি। তো এখন আমি ছোট মুরগির ভিতরে যাব আর কি, বিশেষ করে একটা ছোট মুরগি আগে ধরি। তো সেই মুরগিটা আগে দেখি কতটুকু। তারপরে আমার 2টা ব্রাউন কক আছে, সাদাগুলি ব্রয়লারের মতো দেখতে, বাট এগুলোকে ব্রাউন কক বলে। তো ওই 2টা আমি ওজন করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিও না টেনে দেখতে থাকুন। তো ব্রাউন ককটার কীরকম ওজন হবে সেটা দেখতে পাবেন। আসলে কালার বা টাইগার মুরগির ওজন দ্রুত আসলেও ব্রাউন ককের ওজন কিন্তু দ্রুত আসে না। এগুলো দেখা যায় যে সোনালির মতো, ওজন আসতে অনেক দেরি হয়। তো এই যে আমি ব্রাউন ককটাই মেপে নিচ্ছি আর কি, ব্রাউন ককটাই মেপে নিচ্ছে। আপনাদেরকে প্রথমে ব্রাউন ককটাই দেখাই। তো মাশাল্লাহ 410 গ্রাম। আমি ভেবেছিলাম যে 300 গ্রাম 350 গ্রাম হবে, তো 410 গ্রাম হয়েছে ব্রাউন ককটা। আর একটা আছে এইরকমই, ওটাও 400-450 গ্রামের মতোই হবে, মানে একই সাইজ আর কি। তো এখন আমি আরও আমার কালার বার্ডের ভিতর থেকে আরও 2-3টা ছোটো মুরগি দেখি, ধরে আপনাদেরকে ওজন করে দেখাই। এই যে একটা ছোটো মুরগি, তো এইটা দেখি কতটুকু ওজন। মাশাল্লাহ ওজন 520 গ্রাম। তো ছোটো মুরগিও হাফ কেজির উপরে আছে, খারাপ না, যেহেতু খাবার কম খাইছে তো ওজনটা বলা যায় যে ঠিক আছে। খাবার অনুযায়ী ওজন ঠিক আছে। খাবার যতই বেশি খাওয়াইতাম তাহলে এগুলোর ওজন মাশাল্লাহ ভালো আসতো। তো এটাই ভাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।